এসো না আল্লাহর নামে গুন গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না আল্লাহর নামে গুন গায়, এসো না মন প্রাণ জুড়ায়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গায়, এসো না মন প্রাণ জুড়ায়। মারহাবা পান। এইবার বন্ধু, এইবার যখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, হঠাৎ ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলে বান্দা এখন কি চাও বলো না। ওই ব্যক্তি ডাক দিয়ে আল্লাহ আমি আর বেশি কিছু চাইবো না। ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের পাশে আমার একটু বসায়া দাও, এরপরে আর কিছুই চাবো না। এইবার বান্দার ডাকে আল্লাহ সারা দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাইলে কথা দে, এরপরে আর কিছুই চাবি না, এরপরে আর কিছুই চাবি না। এইবার ডাক দিয়ে বলে আল্লাহ আর কিছুই চাবো না। এইবার যখন ওই বান্দারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার আদরের বান্দাটারে বসায়া দে গাছের তলে। ওই গাছের তলে ওই বান্দা আরো হাজার হাজার বছর বসে থাকবে। রে মুসলমান বন্ধু, এইবার যখন আরো হাজার হাজার বছর পরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার আল্লাহকে এখন কেন ডাকাও? এইবার ডাক দিয়ে কয় আল্লাহ এই জন্য ডাকি তোমার নাম তো রহমান, এরপরে আর কিছু যাবো না। ওই যার একটা গাছ দেখা যায়, ওই গাছের পাশে আমার একটু বসায় দেওয়ার কোনো চাওয়া নাই। কারণ বন্ধু আমার আল্লাহর প্রেম খেলা তো কঠিন খেলা। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। ও বন্ধু ইবাদত করলা না, ও বন্ধু নামাজ পড়লা না, সুদের সাথে জড়িত হইলা, অন্যেরটা মাইরা খাইলা, সুদের সাথে জড়িত হইলা, মা বাবারে কষ্ট দিল, কিন্তু জান্নাতের কথা একটু চিন্তা করো নাই। আমার আল্লাহ এত সুন্দর একটা জান্নাত রাখছে, এত সুন্দর। ও বন্ধু যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ ৭২ জন কইরা বিবি দিবে, সুবহানাল্লাহ। ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করবে। এই জান্নাতে কি আমরা যাইতে চাই? যারা দোকানে আছেন, যারা প্যান্ডেলের বাহিরে আছেন, যদি জান্নাতে যাইবার চাও তাইলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধু এইবার যখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, ওই গাছের গুড়িতে বসবো, গাছের ছায়ার নিচে বসবো, আর কিছু চাবো না। বান্দা আগের প্রতিজ্ঞা সব ভুলা যায়, কারণ আল্লাহ তাআলাই ভুলাইয়া দেয়। আল্লাহ তাআলা প্রেম খেলা খেলতেছেন বান্দার সাথে, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি এইবার যখন বান্দা ওই গাছের নিচে বৈশা যখন হাজার হাজার বছর গেল, এইবার দেখে ঠান্ডা ঠান্ডা জান্নাত থেকে বাতাস আসে। আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধু যখন ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, এইবার হাজার বছর চলে গেল, যাওয়ার পরে হঠাৎ ওই বান্দা আবার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দরি কেন তুমি কেন 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 তুমি আবার আমারে ডাকলা বলো না। এইবার বন্ধু আমার ওই আল্লাহর প্যারা বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমি তো নাফরমান, আমি তো জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ গো ওই যে দেখা যায় জান্নাত, জান্নাতে যাবো না, ওই জান্নাতের দরজার সামনে একটু আমার বসার ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কই বান্দা তুমি না এর আগে কথা দিছিলা আর কিছু চাইবা না? কই আল্লাহ আর কিছু চামু না, এই আশাটা পূরণ করবা দি। এইবার বন্ধু যখন আমার আল্লাহ তাআলার অন্তরের ভিতরে দয়া লাগে, মায়া লাগে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে
আমার পাগল বান্দাটার জান্নাতের দরজার কাছে বসায়া দে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? এইবার যখন বন্ধু আমার আল্লাহ তাআলা যখন বান্দাটারে জান্নাতের দরজার সামনে বসায় দিব, জান্নাতের শুধু ওই দরজার গেটগুলো তো বাংলাদেশি গেট না, কাঠের কোনো দরজা না, লোহার কোনো দরজা না। আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, মারহাবা পান আর জোরে কোন মারহাবা। আর ওই সিমেন্ট হিসাবে ব্যবহার করেছে মেশক আম্বর। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান সবাই? তাইলে আজকের থেকে বেশি করে সুদ খাবেন, তাইলে যেতে পারবেন। সুদ খাবেন না? সুদ খাবেন? সুদ খাবেন না, আল্লাহ মাফ করুক, আমিন। মুসলমান বন্ধু, সুদের কাছে যাইও না, অন্যায় কাজ কইরো না। এই বান্দা যখন জান্নাতের দরজার সামনে বসে গেছে, আমার বন্ধু জান্নাতের দরজার সামনে বসে এই বান্দা যখন হাজার হাজার বছর কেটে গেল, এইবার এই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ। এবার আল্লাহ কই বান্দা তোর সব আশা পূর্ণ করলাম, জান্নাতের দরজার সামনে বসায় দিলাম। বান্দা জান্নাতের দরজার সামনে বসে দেখে ও মা ভিতর দিয়ে সুন্দর সুন্দর নারীরা দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। যখন সুন্দর নারী দেখছে, ও মা আরো দেখে বিভিন্ন খাবারের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে, বিভিন্ন এত সুন্দর নাচ নিয়ামত, আবার ভিতরে গান বাজনার সুন্দর ব্যবস্থা। ও বন্ধু, দুনিয়াতে যারা গান বাজনা শুনবে না, যারা টিভি দেখবে না, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের গান বাজনার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবার যখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, ওই জান্নাতটা তো দেখা যায় অনেক সুন্দর। ও দয়ার মালিক আল্লাহ, ওই জান্নাতের ভিতরে আমি যাইবার চাই। ও আল্লাহ, আমি তো গুনাহগার, যাইতে পারবো, যাওয়ার দরকার নাই। আল্লাহ গো, শুধু একবার ভিতরে যাবো আর দূর দিয়ে আয়া পড়ুম। সুবহানাল্লাহ। ভিতরে একটু যাবো আর আয়া পড়ুম। আল্লাহ, এটা তোমার কাছে আমি চাই। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, এটা তো কথা ছিল না, তুমি বলছো আর কিছুই হইতেছে, চাইবা দাও। এইবার ডাক দিয়া বলে আল্লাহ, ভিতরে একটু যাবো আর বেরিয়ে আয়া পড়ুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার আদরের বান্দারে পুরো আদর করে আমি বানাইছি। এরে বন্ধু, আমার আল্লাহ তাআলা এইবার যখন ওই ব্যক্তিরে ডাক দিয়ে বললেন, হে আমার গোলাম, যাও ভিতরে যাইবা আর আয়া পড়বা। কিন্তু এইবার যখন জিবরাইল রে কই জিবরাইল জান্নাতের গেট খুইলা দাও। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। আল্লাহ হুজুর আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, শুনে যাবেন তো ইনশাআল্লাহ।